আমাদের এবারের গল্প সত্যজিৎ রায় রচিত ফ্রিটস। জয়ন্তর দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ কেমন যেন মনমরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, না না, শরীর তো খারাপ নয়, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো? প্রায় ভুলে গেছিলাম, একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি। ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়ে গেছে বলে মনে হচ্ছে। এই যেমন এই দেখ না, বেতের টেবিল আর চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল। সবে 4টে বাজে, কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর। তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে বসে আছি সেটা বন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালে এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে ও একই কলেজে একসঙ্গে পড়েছি। এখনো একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধু তো টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনে একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিতোরটায় দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বন্দির ওপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুঁদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সেই কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার তেমন কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক দিয়ে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেকটাই বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বন্দি কিছু কম যায় না। জয়ন্ত বন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম। সেই ছেলেবেলায় নাকি একবার বন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মধ্যে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার, ব্রিটিশ আমলের তৈরি। বয়স অন্তত শখানেক বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, ওপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। পূর্ব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পেছনটার দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা। টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরেরও ডাক মাঝে মধ্যে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগেই একবার শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতরে গিয়ে দেখব। শহরে ইলেকট্রিক পোস্ট গুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা। দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি।